আসসালামু আলাইকুম। এটা কমলাপুর রেল স্টেশন। আর আজকে আমরা ট্রেনে উঠবো বহুদিন পর। দুই পাশে দুইটা ট্রেন, ডান দিকে একটা ট্রেন, বাম দিকে একটা ট্রেন। ডানে যে ট্রেনটা দাঁড়ানো রয়েছে এটাই আমাদের ট্রেন, আর এটাতেই আমরা উঠলাম এখন। আর এই ট্রেনটির নাম একতা এক্সপ্রেস। এই ট্রেনটি 10:30টার সময় ছাড়ার কথা, কিন্তু এখন 11টা বাজে, এখনও ছাড়ে না। কি যেন সমস্যা হয়েছে তাদের। অবশেষে এখন ট্রেনটি ছেড়ে দিল, আর এখন বাজে 11:30, অর্থাৎ পুরো 1.5 ঘন্টা লেট করে ছাড়লো। আমরা ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছি। জানি সুন্দর প্রথম শ্রেণীর সিট পেয়েছি। এটা অনেক এর আপার ক্লাসের জন্য মানে চেষ্টা করেছিলাম, কিন্তু টিকিট পাইনি। আমাদের ভাগ্যে জুটেছে এই যে এসি চেয়ার। তাও তো এসি পাইছো। এসি কি বলে এটাকে? ফার্স্ট ক্লাস এসি। হ্যাঁ, এটা পাইছো, তাও তো ভাগ্য ভালো। আজকে ট্রেনে করে আমরা দিনাজপুর যাচ্ছি, আর এই যাওয়াটা আমাদের হঠাৎই হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত জানতাম না যে আজকে আমরা দিনাজপুর যাব, তো রাতেই ঠিক হয়েছে। আর রাতেই আমরা টিকিট কেটেছি, আর ভাগ্য ভালো যে অনলাইনেই আমরা টিকিট পেয়েছি। যমুনা ব্রিজের কাছাকাছি এসে আমরা দরজায় এসে একটু দাঁড়ালাম, যমুনা নদী এবং যমুনা ব্রিজ দুটোকেই দেখার জন্য। রেল লাইনগুলো সবগুলো ইয়ে করে গেছে, উঠে ফেলতেছে। কেন নতুন করে করতেছে? এই লাইনটা রাখবে না। পুরো আম বাগান দেখছো, মুকুলগুলো কত সুন্দর লাগতেছে। ভালোই মুকুল আসছে কিন্তু গাছগুলোতে। এই দু একটা গাছে মুকুল ধরে নাই, এই পাশের গাছগুলোতে মুকুল আসছে। যমুনা ব্রিজে এখন আসছে নাই। যমুনা ব্রিজে ইঞ্জিন উড়ে গেছে। যমুনা ব্রিজে ইঞ্জিন উড়ে গেছে। এই যে টোল প্লাজাটা, গাড়ি টোল প্লাজা। বাস দিয়ে যাওয়ার সময় যে টোল দিতে হয়। ভয় লাগছে না, আমি তো ইয়ে করতেছি, তোমার ইচ্ছা করলে পড়তে দিব না, ইচ্ছা করলেও পড়তে দিব না। তো আমরা এসে গেছি, ওই যে দেখা যাচ্ছে নদীটা এখান থেকে। তুমি নিশ্চিতভাবে ইয়ে করতে পারবে। উঠে গেছে না? আমরা ব্রিজে উঠে গেছি। চর পড়ে গেছে। এই প্রথম আমরা এই, তুমি কি আরো উঠছো ট্রেনে এই যমুনা সেতু হয়ে? না, যমুনা সেতুতে বাস দিয়ে পার হয়েছি, কিন্তু ট্রেনে করে পার হওয়া আমি হয়নি। প্রথম যমুনা সেতুতে ট্রেনে করে যাচ্ছি, মানে ট্রেনে করে এই প্রথম যমুনা সেতু পার হচ্ছি। চর সামনে ধুরু চর। যমুনা নদীর বর্ষার সময় যে রকম রূপটা থাকে, এটা কিন্তু এখন আর সেই রূপটা নাই। চারিদিকে চর পড়ছে, চারদিকে চর আর চর, মাঝখানে শিল্ড। যমুনার ভয়াবহ হাত মনে হয়েছে নাই। যমুনার অপর প্রান্ত দিয়ে এখন রেল সেতু হবে।
পাশ দিয়ে? হ্যাঁ। ও আচ্ছা। এই রেল সেতুটি নতুন করে নির্মাণ করা হচ্ছে ট্রেন চলাচলের জন্য। মানে ওটা নতুন সেতু না? রেল সেতু হচ্ছে, মানে শুধু ট্রেনে যাবে? ট্রেনে যাবে। এই লাইনটা তখন তোমার রেল সেতুটা হয়ে যাবে, তোমার ডোমরা সেতু মানে লেনটা বড় হয়ে যাবে, ওয়াইডটা বড় হয়ে যাবে। ভালো হবে, মানে একটার উপর আর কি এত, নাহলে তো অনেক ওজন, মানে অনেক ভার পড়ে। আমার তো মাঝে মাঝে মনে হয় ভাঙে টাঙে যায় নাকি সেতু, খুব ভয় লাগে। পদ্মা নদীর ওয়াইডটা হচ্ছে ওই যে না, আমি ওইদিকে যাবো না, ভালো। হ্যাঁ, তুমি এই পাশে আসো। না না না, ঠিক আছে, এই পাশে হ্যাঁ, পদ্মা নদীর ওয়াইডটা ওইখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, মানে বর্ষার পানি নাই তো এখন, ওই জন্য এখন আর কি মাঝখানে চর পড়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে না বিল্ডিং, এটা হ্যাঁ হ্যাঁ। স্থাপনা ওইখান থেকে এই পর্যন্ত ওয়াইড, ও খুব বড় নদী, বাংলাদেশের বৃহত্তর নদী এটা। কত রকম গাড়ি আসছে এখানে, ঢাকার দিক দিয়ে আসতেছে, আর যাচ্ছে এই লেনটা ঢাকায় যাচ্ছে, আর ওই লেনটা ঢাকা আসছে। ঢাকা থেকে রাজশাহী থেকে। হয়েছে বাবা, আসো আসো। উল্লাপাড়া, উল্লাপাড়ার পরে আসবে চাটমহল। খাওয়া বলে যায় না। না না, তুমি খাও। না না, সব আমি খাবো না, প্লিজ আমাকে জোর করে থাকতে দেবে। পুরো এলাকাটা না একটু পানির নিচে থাকে। এটা ডিউরিং দ্য টাইম অফ রেইনি সিজন, every land is underwater. Variety of local fish upon this, fresh water. লাল শিমুল পাতায় পাতায় ভর্তি, ফুলে ফুলে ভর্তি।
আমরা দিনাজপুর স্টেশনে পৌঁছে গেলাম। এখন রাত 10:30 বাজে। আমাদের পৌঁছানোর কথা ছিল 8টা থেকে 8:30টার মধ্যে। যেহেতু ঢাকায় ওখানে দেরি হয়েছে 1 ঘন্টা, তো সেজন্যই এত দেরি হলো। যাক, বাড়িতে পৌঁছে গেলাম। আমার ভাবি অনেক ধরনের খাবার রান্নাবাড়ি করে রেখেছে, সেটাই এখন খাওয়া দাওয়া চলছে। আর এমনিতেই বাড়িতে এলে সবসময়ই বলা চলে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া চলতে থাকে। কিসের? ও আচ্ছা, আব্বু কি নিবা বাবা? স্বপন, এখানে তরকারি দিচ্ছি, নিয়ে খাও। মুরগি মাংসটা আগে ইয়া দাও, রোস্ট দিছো? আমার বন্ধুদের ওই যে আছে প্লেট ওই পাশে, তোমার যেটা লাগে উঠাই নিও। হ্যাঁ, দোস্ত বসে পড়ে যাও। খাও না, এরকম করবে। এখন আমাদের বড় ছেলে, আমার বোনের ছেলে, তার আজকে বিয়ে। হঠাৎ করেই তার বিয়ে, এই জন্যই আমাদের হঠাৎ করে আসা হয়েছে। মাথা টুপি যে পরে যে ওটা লিখে পরে নাই তো। শুক্রবারের জন্য মানে সব বন্ধ না? ওটা দিচ্ছে দেদা আছে, পড়তেছে কি 1 লাখ 1.5 লাখ করে পড়তেছে। ওগুলো ইচ্ছা করে ঝগড়া করে না, একলা মহিলা না, একলা মহিলা না, ওদের কিন্তু স্বামীর সাথে বনে না। ওরা আসিয়া ফের স্বামীর নামে প্রশংসা করে যে আপনারা বউরা তো বুঝেন না কিভাবে স্বামী আপনাদেরকে ভালোবাসবে। আপনারা সুন্দর করে সাজি গুজিয়া, যখন অফিস থেকে আসবে সাজি গুজিয়া হাসি দিয়ে দরজা খুলে দিবেন, তারপরে কোটটা হাত খুলে নিয়ে রাখবেন, হাতের ব্যাগটা নিবেন। এগুলা ফির পুরুষগুলো করে কি, ওগুলো শুনতে অনেক মজা পায়, বারবার শুনে শুনে না ভিউ বাড়ায়। কিন্তু ওই মহিলারে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওর স্বামীর সাথেই ও ডিভোর্সি মহিলা। মানে ওরা ভিউ নেওয়ার জন্য এই ধরনের মানে একটা শ্রেণীকে টার্গেট করে, জানে যে পুরুষগুলো এই ভিডিওগুলো দেখবে, পুরুষদের পক্ষে কথা বললে আর কি বন্ধে পূরণ হয় না। যতই বলেন ভাবি, আল্লাহ যদি নসিবে রাখে হবে না, যদি হয় রাখে তাহলে হবে, আর যদি না রাখে তো হবে না। জন্ম মৃত্যু বিবাহ, এইটা মেয়ে কোন কার সাথে কি লেখা আছে, এটা ঠিক, এটা ঠিক, যার সাথে জোড়া আছে তার সাথেই বিয়ে হবে। আচ্ছা, Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Maghfiratan. হ্যাঁ, ভালো লাগতেছে সবাই যে ম্যাচিং করে পড়ছে। আর এখনকার সিজনটাই তো ওরকম, মানে এই যে গরম আবার ঠান্ডা না। ওয়ালাইকুম আসসালাম, সুন্দর লাগতেছে। মানে পাত্রর দিক দিয়ে পরিচয় করতে হবে, তাহলে বুঝবে, কেন ওর মাথার মধ্যে তার পাত্র ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, কি করবি ওগুলাই। আগে তো এটা কলেজও ছিল না, এটা আগে ইনস্টিটিউট ছিল। আগে কিন্তু ইনস্টিটিউট ছিল, হ্যাঁ, ইনস্টিটিউট থেকে তারপর কলেজ হচ্ছে। নাসিপের জন্য পপি, মনি, ও তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। উঠতে পারবে?
এটা আরো মিষ্টিও আছে। অনেকদিন দেওয়া গেল, হ্যাঁ সেটা দিলাম। ওই যে ওদের ওখানে শরীরের জন্য মন কষ্ট। তুলছি, রাখে তো। পপি কেমন হয়েছে? আচ্ছা দাঁড়া, আমি ছবি তুলাম। এটা ওই যে রিচিবনিটা ঠিক বুদ্ধিমানের কাজ করছে, দেখছো? ও একটা বুদ্ধিমানের কাজ করছে। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়, আকাশে বাতাসে নিষ্ফল আশাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কভু? সুন্দর। কবিতার নাম হলো তেজ। আমি জামবনের কুইরিপাড়া শিবুপুরির বেটি সাজতে বেচা। কাগজালা বললে অতটুকু বললে হবে কেন? তুমি ইবারকার মাধ্যমিকে প্রথম হয়েছো, তোমাকে বলতে হবে অনেক কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মুজিবের মিয়া, তুমি কি করে কামিন খেতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমায় বলতে হবে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলি খেয়ে পড়লো আমাদের মাটির কইরা ঘরে। জাম্বল স্কুল হেডমাস্টার সে কোন বিহান বেলা টিনের আগুন খুলে হাইকা ডাইকা ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায়ে শুয়েছিলাম।